সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1-এর 6 নম্বর অঙ্ক থেকে 6, 7, 8 এর মধ্যে যতগুলো অঙ্ক আছে সেই সব অঙ্কগুলো করব। তো তোমরা যারা আমার চ্যানেলটি আজকে প্রথমবার ভিজিট করছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং বেল আইকনটি ক্লিক করে নিতে। তাতে করে কি হবে, তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখি 6 নম্বর অঙ্কটি কী আছে। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটায় ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। ঠিক আছে, তো অঙ্ক কী দেওয়া আছে এ নাম্বারে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো হিসাব করে লিখি। তো দীপু কী করেছে, তার একটি কাগজ নিয়েছে। কাগজটা কেমন? আয়তকার কাগজ। তার দৈর্ঘ্য কত? 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। তা ছবিটা আগে এঁকে নিই। তো আয়তকার কাগজ ধরলাম, এই কাগজটা হচ্ছে এরকম। যার দৈর্ঘ্য কত? 15 সেমি। আর প্রস্থ কত দেওয়া আছে? 8 সেমি। কি করতে হবে বলেছি কি, যে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হতো তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তা দেখে নিই এই ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষেত্রফলটা কোথাকে বের করি। কাগজের দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। সুতরাং ক্ষেত্রফল কত হবে? তোমরা জানো সবাই ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে। আয়তকার কাগজের দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তো দৈর্ঘ্য কত? 15 আর প্রস্থ কত? 8 বর্গ সেমি। তাহলে 8×15 কত হবে? 8 × 10 = 80, 5 × 40, 80 আর 40 কত হচ্ছে? 120। 120 বর্গ সেমি। তাহলে দীপুর যে কাগজটা আছে সেই কাগজের ক্ষেত্রফল কত? 120 বর্গ সেমি। তো এখন কি বলেছে, যে প্রস্থ একই রেখে বলতে মানে 8, প্রস্থ 8 থাকবে, শুধু দৈর্ঘ্য কী হবে? দ্বিগুণ করবে। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করে তাহলে দেখি দৈর্ঘ্যটা দ্বিগুণ মানে কি? 15 সঙ্গে দ্বিগুণ করলে কত হবে? 30 হবে। দৈর্ঘ্য যদি 30 হয় আর কি প্রস্থ 8ই থাকবে। তাহলে দেখে নিই, লিখে নিই। দৈর্ঘ্য দ্বিগুণ করলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে একই ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তো দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আগে ছিল 15, তার সঙ্গে 2 গুণন দ্বিগুণ, আর প্রস্থ কত? 8।
বর্গ সেমি। তাহলে কি হচ্ছে 15 দুগুণ 30 আর 3 আটা 24, 240 বর্গ সেমি। তাহলে কি হলো, দেখা যাচ্ছে কি যে দৈর্ঘ্য যখন 15 ছিল আর প্রস্থ যখন 8 ছিল, তখন সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়েছে 120 বর্গ সেমি। আর কি হচ্ছে এখানে যখন দৈর্ঘ্যকে কি করলাম দ্বিগুণ করলাম, মানে 15 জায়গায় কি করলাম 30 করলাম, সেই ক্ষেত্রে কি হলো, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত দাঁড়ালো 240। মানে আগে ছিল কত, আগে ছিল 120 আর এখন হচ্ছে 240। তার মানে কি দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি হচ্ছে ক্ষেত্রফলও দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা আমাদের কি হবে যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, কাগজটির দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে। এটাই উত্তর। বুঝতে পারলাম সবাই? আবার একটু বলে দিচ্ছি কি, কাগজটির দৈর্ঘ্য কত ছিল 15 সেমি আর প্রস্থ 8 সেমি। তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলাম কত হলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ করে 120 বর্গ সেমি। শুধু কি বলেছে প্রস্থটা একই থাকবে, এবার প্রস্থর কোনো পরিবর্তন হবে না, শুধু দৈর্ঘ্য কী হবে দ্বিগুণ হবে, মানে 15 জায়গায় 30 হবে। তা সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে সেটাই চেয়েছে। তা আমরা কী করলাম, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলাম, মানে 30 করলাম, 30 করে ক্ষেত্রফল বের করলাম কত হলো 240। আগে ছিল 120 আর এখন হলো 240, তাহলে 120 ডবল কত 240। তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারলাম। তাই এরপরের অঙ্ক কি আছে দেখিনি, বি নাম্বারটা কি আছে, যে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। দেখো এটার মধ্যে কি হচ্ছে আগের অঙ্কের মতোই হবে বি নাম্বারটা, যে আগের অঙ্কে কী ছিল দৈর্ঘ্য দ্বিগুণ করেছিল, আর এবার কি করবে দৈর্ঘ্যটা 15 থাকবে আর প্রস্থ কী করবে 8-এর জায়গায় 16 করবে, মানে দ্বিগুণ করবে। তো কি বলছে যদি প্রস্থ দ্বিগুণ করে তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। একইভাবে করবো অঙ্কটাকে, শুধু আগে যেরকম দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে করেছিলাম। তাহলে প্রথম লাইনটা আমরা লিখে নিতে পারি এভাবে, যে কাগজটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত 15, প্রস্থ কত 8 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে, এটাকে করেছি 15 গুণ 8-এ 120 বর্গ সেমি। তাহলে এখন কি বলছে যে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে, তাহলে কথাটা লিখি আমরা, যে প্রস্থ দ্বিগুণ করলে একবার শর্টে লিখি আমরা, প্রস্থ দ্বিগুণ করলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তো দৈর্ঘ্য কত 15 আর প্রস্থ কত 8 গুণন 2, কারণ প্রস্থকে দ্বিগুণ করলাম, কি হবে বর্গ একক। তাহলে সেম কি হবে 15 দুগুণ 30, 3 আটা 24, 240
বর্গ সেমি, এই জায়গাটা একক না করে বর্গ, ঠিক আছে, এখানে বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একই হচ্ছে কি, যদি আমরা প্রস্থকে দ্বিগুণ করি তাহলে কি হচ্ছে, ক্ষেত্রফলও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগের ক্ষেত্রফল কত ছিল 120, আর যখন কি করলাম প্রস্থটাকে কি করলাম দ্বিগুণ করলাম, মানে 8-এর জায়গায় 16, মানে 8কে 2 গুণ করলাম, তাহলে ক্ষেত্রফল কত হলো 240 বর্গ সেমি। তাহলে একই উত্তর হবে, এক একটার মতোই উত্তর কি হবে, যে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে, এটাই লিখবো আমরা। সুতরাং প্রস্থ দ্বিগুণ করলে কি হবে, ক্ষেত্রফল দ্বিগুণ হবে, এটাই উত্তর বি নম্বরের হয়ে গেল। তো বুঝতে পেরেছি সবাই, মানে এ আর বি একই ক্যাটাগরি অঙ্ক। তাহলে দেখে নিই সি নম্বর অঙ্কটি কি আছে। সি নাম্বার কি বলছে, যে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নং ছবির কাগজের ক্ষেত্রফলের 1 নং না সরি এ নাম্বার ছবির ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। তো কি বলছে, এবারে কি করবে, দৈর্ঘ্য আর প্রস্থ উভয়ই দ্বিগুণ করবে। তাহলে কি হবে দেখে নি। সি, তো ছবিটাতে কি ছিল, একবার এঁকে নিই। দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। এ নম্বর অঙ্কে কী ছিল, এ নম্বর অঙ্কে ক্ষেত্রফল কত ছিল, দৈর্ঘ্য দ্বিগুণ করার সময় 240। তো সেক্ষেত্রে এখন যদি দৈর্ঘ্য বস্তু উভয় দ্বিগুণ করে কি লিখব, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে, উভয়কে দ্বিগুণ করলে কি হবে, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, দ্বিগুণ করলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে, একটু শর্টে যদি করি আমরা কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত 15, 15কে দ্বিগুণ করলাম, তারপর কি আছে প্রস্থ কত 8, 8কে দ্বিগুণ করলাম, মানে দৈর্ঘ্য বস্তু উভয়কে দ্বিগুণ করলাম, করার কি হচ্ছে এখানে বর্গ সেমি। তাহলে কি হবে এখানে 30 গুণন 16, 8 দুগুণে 16 বর্গ সেমি। তো 30 আর 16 গুণ করলে কত হবে, 3 16 48, 3 16 কত 318, 8 হাতের হচ্ছে 4, 318, 8 হাতের 1, 3 আর 1 থেকে 4, 480 বর্গ সেমি। তাহলে কি হচ্ছে, উত্তর কি চেয়েছে, যে
দৈর্ঘ্য প্রস্থ উভয়কে যদি দ্বিগুণ করি তাহলে এ নাম্বার যে অঙ্ক আছে সেই যে কাগজটা তৈরি হলো সেই কাগজের থেকে ক্ষেত্রফল থেকে কত হবে। তাহলে কী হবে, সেই ক্ষেত্রেও কী হবে, এর ক্ষেত্রফল কত ছিল আমরা দেখেছি এর আগের অঙ্কে। এ অঙ্কে কত ছিল ক্ষেত্রফল দ্বিগুণ করা, দৈর্ঘ্য দ্বিগুণ করার পরে 240 ছিল তখন, ক্ষেত্রফল দ্বিগুণ করার পরে ক্ষেত্রফল। তাই এখন ক্ষেত্রফল কত হলো 480। তাহলে 240-এর ডবল কত, 240-এর ডবল হচ্ছে 480। তাহলে কি হচ্ছে, এ নাম্বার যে কাগজটা হয়েছিল তার থেকেও কিন্তু এটা ডবল হয়ে গেল। তার মানে এখন কী লিখব উত্তরটা, যে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হবে, এ নং ছবির ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে এ নং ক্ষেত্রফলের দ্বিগুণ হলো। আর যদি আমি বলি যে মেন যে কাগজটা ছিল দীপুর, সেই কাগজের কথা হবে, মেন কাগজের ক্ষেত্রফল কত ছিল 120 ছিল। তো 120-কে যদি 4 গুণ করে, তার মানে মেন কাগজের 4 গুণ হবে। মানে এ নং যে কাগজটা তৈরি হয়েছিল তার হলো দ্বিগুণ, আর যে দীপুর যে মেন যে কাগজটা ছিল সেই কাগজের কিন্তু 4 গুণ হয়ে গেল ক্ষেত্রফল দৈর্ঘ্যপ্রস্থ দ্বিগুণ করার পরে। তো এরপরে দেখি ডি নাম্বার অঙ্কটি কি আছে। কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির মানে মেন যে ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। মানে দৈর্ঘ্য প্রস্থ যদি উভয়কে অর্ধেক করে, ডি নম্বর অঙ্কটা দেখে নিন, দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক যদি করে। তাহলে এখানে কাগজের দৈর্ঘ্য কত 15 সেমি আর প্রস্থ 8 সেমি। ছবিটা একটু এঁকে নিই ডান দিকে। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 8, 15 সেমি 8 সেমি। কি করলো, যদি দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কে যদি অর্ধেক করে, মানে 15 জায়গায় যদি হয় 7.5 আর 8-এর জায়গায় যদি হয়ে যায় কত 4, তাহলে ক্ষেত্রফল অনেকে আবার জানি না যে ক্ষেত্রফল কাকে বলে। ক্ষেত্রফল হচ্ছে এই যে ছবিটা আছে, এই যে কাগজটা আছে, এর মাঝখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। এই জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে মেন যে ছবি, এই ছবিটার ক্ষেত্রফল, মেন ছবির ক্ষেত্রফল কত 120। আমরা এর আগে অঙ্ক করেছি 120। তাহলে কি হচ্ছে, এটাকে যদি আমরা কিসে করি 15 যদি অর্ধেক করি, এইটুকু হবে 7.5, 7.5। আর যদি প্রস্থকে অর্ধেক করি এইটুকু কত হবে 4। তাহলে দেখো এইখানে, তাহলে ক্ষেত্রফলটা কি, এটা হয়ে যাবে, এটাও 7.5, এটা হচ্ছে 4, তাহলে এইটা হচ্ছে 7.5। কেন কি, আয়তকার ক্ষেত্রের কি বিপরীত বাহু সমান। তাহলে এটা যদি 7.5 হয়, এটাও 7.5। আর এটা ছিল আগে ছিল কত 8, এখন অর্ধেক হয়েছে এখন 4। তাহলে এটা যদি 4 হয়, তাহলে এই পাশটাও কি হবে 4। তাহলে দেখো এখন যদি অঙ্ক না করেও কিন্তু আমরা বুঝতে পারছি কি, যে আগে এই টোটালটা যে ক্ষেত্রফল ছিল, এখন যদি দৈর্ঘ্য আর প্রস্থকে যদি অর্ধেক করি, ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, এটা ক্ষেত্রফলটা এই জায়গাটাও কত হয়ে যাচ্ছে, এই ছবির 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে না, মানে 1/4 অংশ হয়ে যাচ্ছে, 1/4 গুণ বলবো এটাকে।
তো অঙ্ক না করে কিন্তু আমরা বুঝতে পারলাম যে যদি দৈর্ঘ্য আর প্রস্থ যদি অর্ধেক করি তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে, মেন কাগজের 4/1 এটা কিন্তু বুঝতে পারলাম। তা শুধু অঙ্কটা কষে বের করি। কাগজের দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি, তার ক্ষেত্রফল এখানে লিখতে হবে, কেন কি এটাকে আলাদা অঙ্ক যেহেতু, সুতরাং আবার লিখতে হবে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তার দৈর্ঘ্য কত 15, প্রস্থ 8 বর্গ সেমি। তো 15 এর আগে গুণ করেছি 120 বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে মেন কাগজের ক্ষেত্রফল। এখন দৈর্ঘ্য অর্ধেক করলে একবার লিখে নিই, দৈর্ঘ্য অর্ধেক মানে অর্ধেক করলে সেক্ষেত্রে দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য হবে 15/2 সমান সমান 7.5 সেমি। আর প্রস্থ অর্ধেক করলে সেক্ষেত্রে প্রস্থ হবে 8/2 সমান সমান 4 সেমি। হয়ে গেল। তো এখন ক্ষেত্রফল কত হবে, সুতরাং ক্ষেত্রফল হবে কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য হচ্ছে কত 7.5 আর প্রস্থ হচ্ছে 4 বর্গ সেমি। তাহলে গুণ করলে কত হবে, 4 5 20, 20 শূন্য, হাতের 2, 4 7 28, 28 হাতের কত, 4 5 20, 20 শূন্য, হাতের 2, 4 7 28, হাত 2 30। আর দশমিকটা হচ্ছে ডান দিক থেকে 1 ঘর আগে, মানে 30.0, মানে কত হচ্ছে 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। তাহলে এখন কি দেখতে পারলাম যে মেন কাগজের ক্ষেত্রফল কত ছিল 120, আর দৈর্ঘ্য বস্তু অর্ধেক করার পর ক্ষেত্রফল কত হলো শুধু 30। 30টা কত 120-র 4/1 তাহলে উত্তরটা কি লিখব, যে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 গুণ, মানে 4/1 1/4 গুণ হবে। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলাম। এই ছবি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ছবিতে কি ছিল, যে আগে দৈর্ঘ্য ছিল 15, সেটাকে অর্ধেক করলাম 7.5, আর প্রস্থ ছিল 8, সেটাকে অর্ধেক করলাম হলো 4। তাহলে এই ছবিটির ক্ষেত্রে বলবো কিন্তু এইটুকু। তার মানে কি হচ্ছে, এই টোটাল ছবির কিন্তু 4/1 কিন্তু এখানে বুঝতে পারলাম। শুধু কি করলাম, যে মেন ছবির ক্ষেত্রফল বের করলাম কত 120, আর এইটুকুর ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে 30 হয়ে গেল। তাহলে হয়ে গেল কি, যে দৈর্ঘ্য বস্তু উভয়কে অর্ধেক করলে ক্ষেত্রফল কি হবে 1/4 গুণ 1/4 গুণ হবে। বুঝতে পারলাম। তা এরপর অঙ্ক কি আছে দেখিনি। এরপরে অঙ্ক আছে কি, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। কি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, আর একটা আছে কি যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয়। 3টা কাগজ মানে বর্গক্ষেত্রাকার কাগজ।
একটা কাগজ আঁকলাম বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্র মানে কি, যার চারটা বাহুই সমান। তাহলে চারটা বাহু সমান করে আঁকার চেষ্টা করি। এটা একটা ধরলাম, এই যে একটা ধরলাম, ধরলাম এই বর্গক্ষেত্রের কি, বর্গক্ষেত্রে চারটা বাহু যেহেতু সমান, ধরলাম এটার বাহু হচ্ছে 2 সেমি, এটা 4 সেমি, এটা 6 সেমি, এটা ধরে নিলাম। এটা 1 নম্বর চিত্র, মানে এ নাম্বার চিত্র, বি নাম্বার চিত্র, সি নাম্বার চিত্র। তো কি বলেছে যে দৈর্ঘ্য যদি কি করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে কি লিখবো এখানে, এ নং কাগজের ক্ষেত্রে ধরি বা মনে করি ধরি দৈর্ঘ্য 2 সেমি, আর বি নং কাগজের ক্ষেত্রে ধরি দৈর্ঘ্য 4 সেমি। একইভাবে সি নং কাগজের ক্ষেত্রে ধরি দৈর্ঘ্য 6 সেমি। তাহলে উভয় তিনটি ছবির ক্ষেত্রে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করি, দৈর্ঘ্য দ্বিগুণ করার আগে ক্ষেত্রফলটাকে বের করে নিই। এ নং কাগজের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু ইন্টু বাহু, বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, বাহু ইন্টু বাহু লিখে দিই, দুটো একটা লিখলে হবে, বাহু ইন্টু বাহু বর্গ একক, বাহু কত প্রথম ক্ষেত্রে, কাগজের ক্ষেত্রে 2, তাহলে 2 গুণন 2 বর্গ সেমি। তাহলে 2 গুণন 2 গুণ করলে কত হবে, 4 বর্গ সেমি, 4 বর্গ সেমি। বি নং কাগজের ক্ষেত্রফল কত হবে, একইভাবে বাহু গুণন বাহু বর্গ একক। বি নং ছবির বাহু কত, 4, 4 গুণন 4 বর্গ সেমি, কত হবে, 16 বর্গ সেমি, 16 বর্গ সেমি। তারপরে কি, সি নং ছবি, সি নং কাগজের ক্ষেত্রফল কত হবে, একইভাবে বাহু গুণন বাহু, বর্গ একক, বাহু কত, 6, 6 গুণন 6 বর্গ সেমি, 36 বর্গ সেমি।
তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ করার আগের ক্ষেত্রফল, মানে মেন যে কাগজগুলো সেগুলোর ক্ষেত্রফল। এখন কি করব, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে ক্ষেত্রফল বের করব। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করে, দৈর্ঘ্য দ্বিগুণ করে দৈর্ঘ্য দ্বিগুণ করে ক্ষেত্রফল হবে পরপর লিখি, এ নং কাগজের ক্ষেত্রে, কি হচ্ছে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহু গুণন বাহু করি আগে, বাহু গুণন বাহু বর্গ একক। তাহলে কি হচ্ছে, বাহু কত, বাহু ছিল 2, 2 এর দ্বিগুণ কত, 2 ইন্টু 2, এটা একটা বাহু, অপর বাহুটা কত হবে, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে, 2 গুণন 2 4, আর এদিকেও 2 গুণন 2 4 বর্গ সেমি। ষোলো বর্গ সেমি। তাহলে কি হচ্ছে, বি নং কাগজের ক্ষেত্রে, বি নং কাগজের ক্ষেত্রে কত ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল একইভাবে কি, বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু বর্গ একক। বি নং কাগজের বাহু কত, 4, তাহলে দ্বিগুণ করে কত হবে, 4 গুণন 2, তাহলে অন্য বাহুটাও হবে 4 গুণন 2 বর্গ একক বর্গ সেমি। তাহলে কত, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বর্গ সেমি। তাহলে 8 আর 64, 64, 64 বর্গ সেমি। তারপরে কি হচ্ছে, সি নং কাগজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, একইভাবে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু বর্গ একক। তাহলে বাহু কত, সি নং কাগজের 6, তাহলে 6-এর দ্বিগুণ কত হবে, 2, তাহলে 6 গুণন 2 আবার 6 গুণন 2 বর্গ সেমি। তাহলে 6 দুগুণ 12 গুণন 12 কত হবে, 12 গুণন 12 করলে তোমরা একটু রাফে করে নিও, 12 গুণন 12 হচ্ছে 144, 144। তাহলে কি দাঁড়ালো, যে 3টা কাগজেরই যদি তাদের দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে, দেখিনি ক্ষেত্রফলে কি পরিবর্তন হলো। তাহলে ক্ষেত্রফল যখন বাহু যখন কোনো পরিবর্তন করা হয় তখন ক্ষেত্রফল কত ছিল, 1 নং ছবির 4, কিন্তু কি হলো, যখন সেটাকে
বাহুটাকে দ্বিগুণ করা হলো তখন ক্ষেত্রফল কত হলো? 16। এখানে কিন্তু সবাই বুঝে নেবে ভালো করে যে কী হচ্ছে, যে যখন 1 নং ছবির বাহু যখন 2 ছিল তখন ক্ষেত্রফল কত হয়েছিল? 4 বর্গ সেমি। আর যখনই সেটাকে দ্বিগুণ করা হলো, মানে 2-এর থেকে 2 গুণ মানে 4 করা হলো, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো? 16। তাহলে প্রথমে ছিল 4, এখন হলো 16, তাহলে কত হলো? 4 গুণ বেশি হলো 1 নং ছবির ক্ষেত্রে। তা 2 নং ছবির ক্ষেত্রে দেখি কত ছিল প্রথমে ক্ষেত্রফল? 2 নং ছবির বাহু কত ছিল? 4, ক্ষেত্রফল কত হয়েছিল? 16। তাহলে বাহু দ্বিগুণ করার পর কত হলো? সেটা হয়ে গেল 64। তাহলে কত হলো? প্রথমে ছিল 16, পরে হলো 64, 4 64, মানে 4 গুণ হয়ে গেল ক্ষেত্রফল। মানে দৈর্ঘ্য যেই দ্বিগুণ করা হচ্ছে ক্ষেত্রফলও কিন্তু সেক্ষেত্রে 4 গুণ হয়ে যাচ্ছে। দেখি সি নংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, যে 3 নাম্বার যে চিত্রটা ছিল, তো সেক্ষেত্রে প্রথমে ক্ষেত্রফল কত ছিল? প্রথমে ক্ষেত্রফল তার ছিল কত? 36 বর্গ সেমি। আর বাহু দ্বিগুণ করার পরে কত হলো? সেটা হচ্ছে 144। তাহলে 36কে যদি আমরা 4 গুণ করি কত হবে? 36কে 4 গুণ করলে 424-এর 4, হাতের 2, 3 4 12 আর 2 14, মানে 144। মানে 3টা ছবির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে বাহু দ্বিগুণ করার পরে ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা উত্তরটা কি লিখব? যে বর্গাকার কাগজের উত্তরটা কি লিখব দেখে নিই সুন্দর করে। সুতরাং কি বর্গাকার কাগজের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ হবে। এটাই হচ্ছে উত্তর। তাহলে বুঝতে পারলাম। তা এটাকে আমি আরেকবার একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে বর্গক্ষেত্র, ধরলাম কত কি হচ্ছে, এই বাহুটা হচ্ছে 2, এটাও 2, এটাও 2, এটাও 2। কেন কি বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান। তাহলে 4টা বাহু যদি সমান হয়, ক্ষেত্রফল কোনটা? যদি আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, কোন জায়গাটুকু হবে ক্ষেত্রফল? এই মাঝখানের যে জায়গাটা আছে সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু, মানে 2 গুণন 2, 2 গুণন 2, ক্ষেত্রফল কত হচ্ছে? 4। কিন্তু কি বলেছে, যদি বাহু ডাবল করি মানে দ্বিগুণ করি, তাহলে ডাবল মানে 2-এর ডাবল কত হবে? 4। তাহলে এদিকে কি হচ্ছে, এদিকেও আমি ধরলাম 2 সেন্টিমিটার বাড়িয়ে দিলাম। তাহলে বাহু যদি দ্বিগুণ হয়, এদিকেও দ্বিগুণ হলে পরে এদিকেও দ্বিগুণ হবে নিচের দিকে। তা এদিকেও যদি আমি দ্বিগুণ করি বাহু, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা যদি 4 হয় তাহলে এদিকেও 4 হবে, আর এটা যদি 4 হয় এদিকেও 4 হবে। কেন কি বর্গক্ষেত্রের কি 4টা বাহুই সমান। তা ছবি এঁকেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা ছিল 4। এখন এই ছবিটা কি হয়ে গেল, যদি আমি 4 ভাগে ভাগ করি, একইভাবে কি হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্য যদি মানে বাহু যদি দ্বিগুণ করা হয়, ক্ষেত্রফল কিন্তু দেখো এটা হচ্ছে প্রথম ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়ে গেল? তাহলে 4 গুণ হয়ে গেল। ছবি দেখে বুঝতে পারলাম যে যে কোনো, তাহলে কি দাঁড়াচ্ছে, যে কোনো বর্গক্ষেত্রের যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। আমরা কি পেলাম তাহলে? যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? 4 গুণ হয়ে যাবে। এই ছবি দেখে সেটা আমরা বুঝতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কি দেওয়া আছে, যে এবারে কি করবে, দৈর্ঘ্যটা কি করবে, দৈর্ঘ্যটা কি হবে? অর্ধেক করা হয়। মানে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটাকে অর্ধেক করা হবে। অর্ধেক করলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে সেটা আমরা বের করব। দেখো ছবি এঁকে বুঝি আগে, করার আগে, যে দেখো এই ছবির মধ্যে কিন্তু যদি বুঝতে চাই, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এই টোটালটাকে আমি ধরলাম এটা 4,
এই বাহুটা কত 4, তাহলে এই বাহুটাও 4, এই বাহুটাও 4, এইটাও 4। তাহলে এখন যদি করি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি অর্ধেক করে দিই, মানে 4-এর জায়গায় 2 হয়ে যায়, তাহলে যদি বর্গক্ষেত্র যেহেতু, তো এটা যদি 2 হয় এটাও 2 হবে, এটাও 2 হবে, এটা 2 হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে? এইটুকু জায়গা ক্ষেত্রফল হবে। তার মানে আগে ছিল এই টোটালটা ক্ষেত্রফল, এই টোটাল জায়গাটা, আর এখন শুধু কি হবে, দৈর্ঘ্য অর্ধেক করার পরে এই জায়গাটুকু হবে। তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? 4/1 হয়ে যাচ্ছে, মানে 1/4 গুণ হয়ে যাচ্ছে। মানে যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয় সেক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল 4/1 হয়ে যাবে। তো এটাকেই আমাদের অঙ্ক করে বের করতে হবে। কিভাবে বের করবো দেখিনি। 7-এর বি, 7-এর বি সরাসরি আমরা কি লিখবো তাহলে? তোমরা আগের ওই লাইনটুকুলো লিখে নিবে, এগুলো আর লিখছি না। যে প্রত্যেকটা ক্ষেত্রফল বের করবো যেভাবে, ওই ক্ষেত্রফলটাকে বের করে নিবে। আমি শুধু এখন কোন ক্ষেত্রফলটা বের করবো, অর্ধেক করলে কত ক্ষেত্রফল হয় সেটা বের করবো। আর আগের ক্ষেত্রফলটা, আগের অঙ্কটা তোমরা দেখে নিও। দৈর্ঘ্য অর্ধেক করলে কি লিখবো? এ নং কাগজের ক্ষেত্রফল হবে কত হবে? বাহু গুণন বাহু বর্গ একক। বাহু কত? বাহু ছিল 1 নং ছবির বাহু ছিল কত? 2। 2-এর অর্ধেক করলে কত হবে? 2/2 গুণন 2/2। কেন কেন কি বাহু ইন্টু বাহু, বর্গ সেমি। 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 গুণন 1 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে? 1 বর্গ সেমি। একইভাবে বি নং কাগজের ক্ষেত্রফল হবে বাহু গুণন বাহু বর্গ একক। 2 নং কাগজের বাহু কত ছিল? 4। তাহলে 4-এর অর্ধেক 2, 4-এর অর্ধেক, দুটো ভাই সমান, বর্গ সেমি। কত হবে? 2 দিয়ে 4কে ভাগ করলে কত হচ্ছে? 2। একইভাবে এখানেও 2 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে? 4 বর্গ সেমি। তাহলে বি নং কাগজের ক্ষেত্রফল কত হচ্ছে? দৈর্ঘ্য অর্ধেক করার পরে 4 বর্গ সেমি। সি নং অঙ্কের ক্ষেত্রে দেখি। সি নং কাগজের ক্ষেত্রফল হবে একইভাবে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু বর্গ একক। তাহলে সি নং কাগজের বাহু কত ছিল? 6। 6-এর অর্ধেক 6 গুণন 6/2 গুণন 6/2 বর্গ সেমি। কত হবে? 2 দিয়ে 6কে ভাগ করলে 3 গুণন 3 বর্গ সেমি, 9 বর্গ সেমি। তাহলে এখন কি হচ্ছে, কি দেখতে পেলাম, যে দৈর্ঘ্য যখন শুধু কত ছিল? 2 ছিল, তখন ক্ষেত্রফল কত ছিল দেখে নেই। তখন এই যে এ নং ছবির ক্ষেত্রে কাগজের ক্ষেত্রফল কত হলো? 4 ছিল প্রথমে, আর এখন কত হলো? এখন হয়ে গেল 1, দৈর্ঘ্য অর্ধেক করার পর। তাহলে কি হয়ে গেল? ক্ষেত্রফল 4/1 হয়ে গেল। বি নং এর ক্ষেত্রেও দেখি। বি নং এর ক্ষেত্রে কি ছিল? ক্ষেত্রফল 4 গুণন 4 16 বর্গ সেমি ছিল। এখন কত হলো? তাহলে 4 বর্গ সেমি। তাহলে 16 থেকে 4 হয়ে গেল, মানে 16-4/1 কত? 4 4।
তাহলে 4/1 হয়ে গেল। সেমভাবে সি নং অঙ্কের ক্ষেত্রে কত ছিল? ক্ষেত্রফল 36 বর্গ সেমি, আর অর্ধেক করার পর কত হলো? 9। তাহলে 36-এর 4/1 কত? 9। তাহলে এই উত্তরটা কি হবে? যে দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল কি হয়ে যাবে? 4/1 মানে 1/4 গুণ হয়ে যাবে। সুতরাং দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 গুণ হবে, মানে 4/1। এটাই উত্তর। বুঝতে পারলাম আশা করি সবাই। এখন দেখব 8 নম্বর অঙ্কটি কি আছে। 8 নম্বর অঙ্ক কি বলছে? যে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। কি বললো? ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে। মানে ক্লাব ঘরে কটা দরজা আছে? এখানে একটা দরজা। এবং 2.225 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের 2টি জানালা আছে। তা কি হলো? তাহলে ক্লাব ঘরের কি অবস্থা? ক্লাব ঘরের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার, আর প্রস্থগত 5.5 মিটার, আর উচ্চতা কত ঘরের? 4.2। এই ঘরের মধ্যে আবার কি আছে? একটা দরজা আছে, সেটা কত? 3 মিটার হচ্ছে লম্বা, আর 1.8 মিটার হচ্ছে চওড়া। আর দুটো জানালা আছে, সেই জানলা দুটার কি হচ্ছে? লম্বা কত? 2.225 মিটার লম্বা আর 1.8 মিটার মানে চওড়া। তো এখন কি বলছে? কি করতে হবে? ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল কত হিসাব করতে? মেজের ক্ষেত্রফল কত বার করবে? গমন করতে পারে মেজে যে আছে, সেই মেজের ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে? ক্ষেত্রফলের সূত্র লাগাতে হবে। যেহেতু নাকি এখানে দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে, মেজেটা কি হবে? আয়তকার মেঝে। তো আয়তকার মেঝের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা সবাই জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 7.2, আর প্রস্থ কত? 5.5। তাহলে এই দুইটা গুণ করে দিলেই কিন্তু কি হয়ে যাবে? যে ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে একটা পেয়ে গেলাম মেজের ক্ষেত্রফল। আর এখন কি বললো? মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 82 টাকা খরচ। 82 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তাহলে কি হবে? ক্ষেত্রফল বের করব। যদি 1 বর্গমিটারে যদি 62 টাকা খরচ হয়, ক্ষেত্রফল যা হবে তার সঙ্গে এই 62 গুণ করে দিলেই কিন্তু কত খরচ পড়বে তা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করে নিই। তাহলে লিখবো কি? 8 নম্বর অঙ্কটা, 8-এর এ, যে ক্লাব ঘরের দৈর্ঘ্য কত লিখি। ক্লাব ঘরের দৈর্ঘ্য, ক্লাব ঘরের দৈর্ঘ্য কত? 7.2 মিটার। 7.2 মিটার। আর প্রস্থ 5.5 মিটার। 5.5 মিটার হচ্ছে প্রস্থ। সুতরাং ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত? 7.2, আর প্রস্থ কত? 5.5 বর্গ মিটার। তাহলে এটা আমরা রাফে একটু গুণ করে নিই। কত হবে? 7.2, 7.2 গুণন 5.5 কত হবে দেখে নিই। 5 দুগুণ 10, 10-এর 0, হাতের 1, 5 7 35, 35 হাতে রাখে 36, এক ঘর ছেড়ে দিয়ে 5 দুগুণে 10, 10-এর 0, হাতের 1, 5 7 35 হাতে রাখে 36, 0 6, 6 আর 3 9, আর এদিকে 3।
তাহলে দশমিক কোথায় উঠবে? এদিক থেকে এক ঘর, এদিক থেকে এক ঘর, টোটাল 2 ঘর থেকে, ডান দিক থেকে 2 ঘর আগে, এই এই জায়গায় হবে দশমিক। তাহলে কত হবে? 39.60 বর্গমিটার হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে কি পেয়ে গেলাম? ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম 39.60 বর্গমিটার। তাহলে কি বলছে? যে মেঝেটাকে কি করবে? সিমেন্ট করবে। তাহলে কি আছে? 62 টাকা প্রতি বর্গমিটারে, প্রতি বর্গমিটারে 62 টাকা প্রতি বর্গমিটারে খরচ হলে মোট খরচ পড়বে, মোট খরচ পড়বে কত? এই ক্ষেত্রের সঙ্গে গুণ করে দিলে হবে 39.60 গুণন 62। এটাকে যদি গুণ করে দিই, এই টাকাটাই হয়ে যাবে মোট খরচ। তো গুণটা আমরা রাফে করে নিই। 39.60 তার সঙ্গে 62, 2 0 0, 6 2 12 2, হাতের 1, 9 2 18, হাতের 1 19, 19 9, হাতের 1, 3 2 6, হাতের 1 কত হবে? 7 গুণন 6 0 0, 6 36, 6 হাতের 3, 6 9 54 আর 3 57, 57 7, হাতের 5, 3 6 18, 18 আর 5 23, 0 2 9 6 15 5, হাতের হচ্ছে 1, 7 7 14 থাকে 5, হাতের 1, 3 আর 1 4, আর 2 হচ্ছে 2। দশমিকটা হবে ডান দিক থেকে 2 ঘরে, ডান দিক থেকে 2 ঘর আগে। তাহলে কত হচ্ছে খরচ? এত টাকা খরচ হচ্ছে। 2455.20 টাকা খরচ হবে। তাহলে এটা প্রথমটার উত্তর পেয়ে গেলাম। এখন দ্বিতীয় নাম্বার কি দেওয়া আছে দেখে নিই। মানে বি নাম্বারে কি দেওয়া আছে? দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দরজা ও জানালা বাদে, তাহলে আমরা ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র তো বের করতে পারবো, কিন্তু দরজা জানালা বাদ দিতে হবে। তাহলে আগে বের করে নিই যে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটাকে বের করি আগে, তারপরে সেখান থেকে দরজা জানালা বাদ দিয়ে দিব। তাহলেই দরজা জানালা বাদ দিয়ে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে? ভিতরের 4 দেওয়াল, ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল সূত্র কি আছে? 2 ইন্টু ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন উচ্চতা। এটা হচ্ছে ফর্মুলা। 2 ইন্টু 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 2 দৈর্ঘ্য কত? 7.2, 7.2, প্রস্থ কত? 5.5, উচ্চতা কত? উচ্চতা 4.2। এটাও বর্গ একক, বর্গ সেমি। তাহলে দেখি হচ্ছে 7.2 আর 5, এটাকে যোগ করতে হবে। কত হবে? 2 আর 5 7, 7 আর 7 আর 5 12, আর দশমিক হচ্ছে এইখানেই হবে, যেহেতু যোগ 12.7 গুণন 4.2 বর্গ সেমি।
এটাকে রাফ একবার গুণ করে নিই, তাহলে এই দুটাকে গুণ করি, 12.7 আর 4.2, 12.7 আর 4.2, 7 দুগুণে 14, 14 4, হাতের হচ্ছে 1, 2 দুগুণে 4, হাতে 5, 5 আর 2 একে 2, 1 ঘর বাদ দিয়ে 4 সাথে 28, 8, হাতের 2, 4 দুগুণে 8, হাতের দিয়ে 10, 0, হাতের 1, 4 একে 4, হাতে 5, 4, 8, 5, 13, 3, হাতের 1, 2 একে 3, আর দিকে 5.2 ঘর হবে এই জায়গায়। এর সঙ্গে আবার কত গুণ হবে? 2, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 0.2 ঘর আগে। তাহলে কত হবে? 106.68 বর্গ সেমি। এটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল। তো এখন কি করতে হবে? দরজা জানালা বাদ দিতে হবে। কেন? উত্তরটা কি? দরজা জানালা বাদ দিয়ে, তাহলে দরজার ক্ষেত্রফল বাদ দিতে হবে আর 2টা জানালার ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে দরজার ক্ষেত্রফল আগে বের করি। কি আছে? দরজা, দরজার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দরজার দৈর্ঘ্য কত? দরজার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ 1.8 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 1.8 বর্গ মিটার। কত হবে গুণ করলে? 3 8 24, 4, হাতের 2, 3 একে 3 আর 2 5.1 ঘর আগে, 5 বর্গ মিটার, 5.4 বর্গ মিটার। এটা হচ্ছে দরজার ক্ষেত্রফল। জানলার ক্ষেত্রফল কত? জানালার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ একইভাবে বর্গ একক। জানালার দৈর্ঘ্য কত? জানালার দৈর্ঘ্য হচ্ছে 2.25, 2.25 গুণন প্রস্থ 1.8, 1.8 বর্গ মিটার, বর্গ মিটার। বাইরে এটা গুণটা করে নিই, 2.25 আর হচ্ছে 1.8 গুণন 5 8 40, 0, 0 হাতের 4, 8 দুগুণে 16 আর 4 20, 0 হাতের 2, 5 8 40, 0 হাতের 4, 8 দুগুণে 16 আর 4 20, 0 হাতের 2, 8 দুগুণে 16, 16 আর 2 18, 1 ঘর বাদ দিয়ে 5 অক্ষে 5, 2 অক্ষে 2 আর 2 অক্ষে 2, 0 5 8 2 10, 0 হাতের 1, 2 একে 3 থেকে 4। তার দশমিকটা হচ্ছে কি? 2 ঘর আগে, 40.50, 40.50 বর্গ। না ভুল হচ্ছে, এখানে দশমিকটা কত ঘর আগে হবে? এখানে থেকে 2 ঘর, থেকে 3 ঘর আগে হবে, এই জায়গায় হয়ে যাবে। তার মানে কত হবে? 4.05 বর্গ সেমি। তাহলে দুটো জানালার ক্ষেত্রফল বের করি। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে। দুটি জানালার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল 4.05 গুণন 2 বর্গ সেমি। তাহলে গুণ করি, কত হচ্ছে? 5 দুগুণে 10, 0 হাতের 1, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হাতের 1 1, আর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে দশমিকটা 2 ঘর আগে, 8.10 বর্গ সেমি হয়ে গেল। এদিকে জানলার ক্ষেত্রফল পেয়ে গেলাম দুটো, আর হচ্ছে দরজারও ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন কি করব?
চার দেয়ালের ক্ষেত্রফল থেকে জানালা আর দরজার ক্ষেত্রফল বাদ দিয়ে দিব, তাহলেই উত্তরটা পেয়ে যাবে। তাহলে কি লিখবো? দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল হবে। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল কত ছিল দেখিনি, 106.68। এর থেকে কত বাদ যাবে? দরজার ক্ষেত্রফল। দরজার ক্ষেত্রফল কত বের করেছি? 5.4। 5.4। আর কি, আর কিসের ক্ষেত্রফল বাদ যাবে? জানালার ক্ষেত্রফল বাদ যাবে। জানালার ক্ষেত্রফল কত বের করেছি? 8.10। এটা দুটো বাদ দিতে হবে। এত বর্গ সেমি। তাহলে কি করি? 1.10, এর থেকে বাদ দিতে কত হবে? 5.4 আগে বাদ দিয়ে দিই। 5.4, এখানে 8-এর 8ই থাকবে, 6-এর থেকে 4 গেলে 2, 6-এর থেকে 5 গেলে 1, 0, 1 কত হচ্ছে এটা। এর থেকে আবার বাদ দেবো 8.10। এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে কেউ দশমিকটাকে মিল রেখে বিয়োগ করতে হবে। 8.10, তাহলে এখানে হলো কত? 8। 8, 2 থেকে 1 গেলে 1। আর এখানে কত হবে? 11 থেকে 8 গেলে 3, 11 থেকে 8 গেলে 3। এখানে 0কে 10 ধরতে হবে। 10-এর থেকে এখানেও 1 আছে, 1 থাকবে 9, আর এখান থেকে চলে যাবে। তাহলে কত হবে? 93.18। তাহলে দরজা জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল কত? 93.18 বর্গ সেমি। পেয়ে গেলাম। এরপরে কি চেয়েছে দেখি। সি নাম্বার কি চেয়েছে? সি নাম্বার চেয়েছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কি ব্যবহার করব? মানে ঘরের যে মেঝে আছে, যে মেঝের যা ক্ষেত্রফল ছাদেরও তাই ক্ষেত্রফল হবে। তাই সুতরাং মেঝের ক্ষেত্রফলটাই কি? ছাদের ক্ষেত্রফল। এখানে লিখে নিব। ছাদের ক্ষেত্রফল কি ব্যবহার করব? একইভাবে লিখে দিই। এটা একবার ডিরেক্টলি এটা করছি না, তোমার ডিরেক্টলি লিখে নাও। ছাদের ক্ষেত্রফল নাম্বার হচ্ছে সি। ছাদের ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফল হবে মেঝের ক্ষেত্রফলের সমান। মেঝেটা ছিল কত? ছাদের ক্ষেত্রফল হবে মেঝের ক্ষেত্রফলের সমান। সুতরাং কত? মেঝের ক্ষেত্রফল কত ছিল? 39.60। 39.60 বর্গ মিটার। মিটার হচ্ছে ছাদের ক্ষেত্রফল। এটা সি নাম্বার। ডি নাম্বার কি বলছে দেখে নিই।
কি বললো, যে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে কি করব, চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা আছে দরজা জানালা বাদে সেইটা, আর হচ্ছে ছাদের যে ক্ষেত্রফল আছে সেটা চুনকাম করতে কত খরচ হয় সেটা, ওই চার দেওয়াল মানে দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল আর হচ্ছে সঙ্গে ছাদের ক্ষেত্রফলটা কি করতে হবে, যোগ করে তার সঙ্গে 12 গুণ করলেই হয়ে যাবে। তাহলে লিখে নিই যে কি লিখতে হবে, দরজা ও জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল কত, বিয়োগ করে বের করেছিলাম ক্ষেত্রফল কত ছিল, একটু আগে বের করেছিলাম 93.18, 93.18 বর্গ সেমি। এবং ছাদের ক্ষেত্রফল কত, ছাদের ক্ষেত্রফল কত 39.60 বর্গ সেমি। তাহলে প্রতি বর্গ মিটার 12 টাকা করে খরচ হচ্ছে, তাহলে এই দুটো যোগ করে দেবো, এই দুটোর মধ্যেই হবে চুনকামটা। তাহলে কি লিখবো, প্রতি সুতরাং দিয়ে বর্গ মিটারে 12 টাকা হিসেবে মোট খরচ হবে, কত হবে, 12-র সঙ্গে এটা গুণ করে দিতে হবে, 12 গুণন এই দুইটার যোগফলের সঙ্গে গুণ হয়ে যাবে, কারণ টোটাল এটার উপরেই চুনকামটা হবে, যোগ 39.60, এটা যোগ করে এর সঙ্গে গুণ করে দিলেই হয়ে যাবে এত টাকা। যোগটা বাইরে করে নিই, 93.18 আর 39.60, 808, 6 আর 1 7, এদিকে দশমিক, 9 আর 3 হচ্ছে 12, 2 হাতের 1, 9 আর 3 12, হাতের 1 13, 132.78 সমান সমান 12 গুণন 132.78, এর সঙ্গে কী করতে হবে, আর 12 গুণ করতে হবে, এত টাকা। তাহলে এর সঙ্গে 12টা গুণ করে দিই, 8 দুগুণে 16, 6 হাতের হচ্ছে কত 1, 7 দুগুণে 14 থাকে 15, 15 5 হাতের হচ্ছে 1, 2 দুগুণে 4 হাতে রেখে 5, 3 দুগুণে 6, 2 অক্ষে 2, 1 ঘর বাদ দিয়ে 8 অক্ষে 8, 7 অক্ষে 7, 2 অক্ষে 2, 3 অক্ষে 3 আর 1 অক্ষে 1, তাহলে 6, 8 5 13, 3 হাতের 1, 5 7 12, হাতের রেখে 13 3 হাতের 1, 6 দিয়ে 8 হাতের রেখে 9, 2 3 5 আর 1, তাহলে দশমিক কয় ঘরে পড়া হবে, এদিক থেকে 2 ঘর পরে এইখানে, মানে 1593.36 টাকা, এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছি, ধন্যবাদ।